সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো রয়েছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এর আগে আমার চ্যানেলে প্রচুর আনলিমিটেড বুফের ব্লগ দেখে নিয়েছো, বাট ফার্স্ট টাইম আনলিমিটেড বেঙ্গলি থালি কভার করতে চলেছি আজকে। পোস্ত রাজবাড়ি বাই ভূতের রাজা দিলবর, যেটা রয়েছে গড়িয়াতে, মানে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখান থেকে আজকে আমাকে ইনভাইট করা হয়েছে। আনলিমিটেড বেঙ্গলি থালি অর্থাৎ তিলোত্তমা থালিটা কভার করে আমার কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, থালির কি প্রাইস থাকছে, অল ডিটেলস থাকছে এই ব্লগে। ব্লগটা আমি কন্টিনিউ করছি, প্লিজ স্টে উইথ মি। স্পেশাল ব্যাপার হচ্ছে, এখন তো ওয়েডিং সিজন চলছে। তুমি যদি হয়ে থাকো ব্রাইড বা গ্রুমের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন, তাহলে কিন্তু তোমরা তোমাদের কনে বা বরকে এই তিলোত্তমা থালিটা অ্যাজ এ ট্রিট হিসেবে দিতে পারো। তাহলে চলো যাওয়া যাক। প্রথমেই তোমাদেরকে পোস্ত রাজবাড়ির পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরোটাই রয়েছে সাবেকি ঘরানায়, প্রতিটা কোনায় কোনায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। আইব্রো ভাত হোক বা বিয়ে, অন্নপ্রাশন হোক বা সাধ, জন্মদিনও যদি তোমরা এখানে পালন করতে চাও, মা অন্নপূর্ণা দেবীর কাছে বরণ ডালা সাজিয়ে তোমাদেরকে বরণ করা হবে। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগবে না। বরণ পর্ব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার মেনুতে কি কি আইটেমস রয়েছে চলো দেখে নেওয়া যাক। কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এনারা পরিবেশন করেছে তোমরা দেখতেই পেলে। এই আইটেমসগুলোই রয়েছে বুফে কাউন্টারে। তাহলে চলো এবার প্লেটটা সাজিয়ে নেওয়া যাক। সমস্ত আইটেমস আমি একেবারে টেবিলে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, পোস্ত রাজবাড়ি রয়েছে একদম কিন্তু গড়িয়া বাজার বা কবি নজরুল যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর সমস্ত আইটেমসই সাজিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, সপ্তাহে 7 দিনে কিন্তু এই আইটেমসগুলোই কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। এমন না যে কোনো দিন অফ থাকবে, সেরকম কোনো ব্যাপার নেই, এভরিডে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো এবার স্টার্ট করা যাবে। ফার্স্টে আমি স্টার্ট করছি ডিমের ডেভিল দিয়ে। তো আমি ইনার পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, স্টার্টারের মধ্যে রয়েছে ডিমের ডেভিল, এবং হাফ ডিমের ওপরে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা যতদূর দেখে আমার মনে হচ্ছে ফিশের দিয়ে পুরটা করা আছে। চলো টেস্ট করে দেখা যাক। পুরটা কিন্তু রয়েছে লোটে মাছ দিয়ে, লোটে মাছের ঝুড়ি আমরা যেটা খাই ঠিক সেই আইটেমসটাই পুড়ে দেওয়া রয়েছে, ভীষণ টেস্টি লাগছে। এর মধ্যে যে হালকা রসুনের একটা ফ্লেভার আসছে, ধনে পাতার একটা ফ্লেভার আসছে, আর লোটে মাছের স্বাদটা তোমরা সবাই জানো ভীষণই টেস্টি। পুরটা কিন্তু স্পেশালি খুব ভালো লাগছে। এবার চলো ডিমটা দিয়ে একটুখানি কম্বাইন করে খাওয়া যাক। অসাধারণ ডিমের টেবিলটা অন্য লেভেলেরই খেতে, আমার তো খুব ভালো লাগলো। নেক্সট আইটেম রয়েছে ফুলকো ফুলকো লুচি দিয়ে ছোলার ডাল। চলো খেয়ে দেখা যাক। এই টেস্ট তোমরা সবাই জানো। ছোলার ডালটা না একদম খুব মিষ্টি না, একদম ঠিকঠাক ব্যালেন্স রয়েছে। আর লুচির সাথে ছোলার ডাল সবারই আমাদের ফেভারিট। এবার চলো আমি লুচি দিয়ে বেগুন ভাজা পেয়ার আপ করছি।
বেগুন ভাজার টেস্ট আলাদা করে কিচ্ছু বলার নেই, তোমরা সবাই জানো। প্রত্যেকেই রয়েছে যেটা এই কম্বিনেশনটা কিন্তু সবাই খুব পছন্দ করি, আমারও ভীষণই ফেভারিট, ভীষণ ভালো লাগছে। এবার চলো ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে, আর এটা রয়েছে সোনা মুগ ডাল, এর মধ্যে কড়াইশুঁটি দেওয়া রয়েছে, মুগ ডালটাকে কিন্তু হালকা ভেজে বানানো। চলো মুগ ডাল দিয়ে ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে খাওয়া যাক। অন্য লেভেলেরই স্বাদ, মুগ ডালটা কিন্তু ভীষণ টেস্টি, আর মুগ ডাল আমি পার্সোনালি খেতে খুব পছন্দই করি। আর আলু পোস্ততে না প্রচুর পরিমাণে ওরা পোস্ত ইউজ করেছে, এর মধ্যেও কিন্তু রয়েছে এটা ঝিঙে দেওয়া রয়েছে, ছিটে ছিটে ঝিঙে দেওয়া ছিল আমি দেখেছি, কালো জিরে একটা ফ্লেভার আসছে। আলু পোস্ত আর মুগ ডাল দিয়ে ভাত থাকলে আর কি চাই বলো, অসাধারণ লাগছে খেতে। দেন ভাত দিয়ে আমি পেয়ার করব সর্ষে পাবদা। চলো ঠিক এরকম বড় সাইজের পাবদা রয়েছে, আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম সাইজের পাবদা রয়েছে। চলো এবার হালকা এখান থেকে গ্রেভি নিয়ে ভাতের সাথে মাখিয়ে হালকা একটুখানি মাছ ভেঙে নিয়ে টেস্ট করা যাক। একটা র সর্ষের ফ্লেভার আসছে, সর্ষের তেলের ফ্লেভার আসছে, মাছটাও কিন্তু একদম ফ্রেশ, জানো তো ভীষণ ভালো ফুড কোয়ালিটি ওরা মেনটেন করছে। একটা ধনে পাতার ফ্লেভার আসছে, অসাধারণ লাগছে, ভাত দিয়ে মেখে অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং। এবার হচ্ছে চিকেন কষা, দেখো একেবারে লাল লাল গ্রেভিতে চিকেনটা রয়েছে, আমি 2 পিস নিয়ে এসেছি কারণ এর থেকে আমি বেশি খেতে পারবো না। চলো দেখা যাক কেমন লাগছে। আমি নিয়েছি লেগ পিস, মাই অলওয়েজ ফেভারিট। চিকেনটা ফার্স্টে টেস্ট করে দেখি, তোমরা চাইলে কিন্তু এটা লুচি বা রাইস দুটো দিয়ে পেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে জাস্ট টেস্ট করে জানাচ্ছি কেমন লাগছে আমার। ঠিক সাবিকিয়ানা মুরগ যেরকম হয় ঠাকুরবাড়ির স্টাইলে, ঠিক সেরকম, খুব স্পাইসি না, একদম স্পাইসলেস না, এটা সবাই কিন্তু খেতে পারবে। অনেকে কি মানে প্রচুর পরিমাণে স্পাইসি হয়ে যাওয়ার কারণে খেতে পারে না, বাট এটা কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্সড রয়েছে। চিকেনের সফটনেসটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম সফটনেসের উপরে রয়েছে, একেবারে না সফট মুলায়ম হয়ে গেছে চিকেনটা, এটাও কিন্তু দুর্ধর্ষ খেতে। আমি জানি তোমরা এবার কিসের জন্য ওয়েট করে রয়েছো, মাটনের রিভিউর জন্য। তো এই যে চলে এসছে মাটন, দেখো ঠিক এরকম জাম্বো সাইজের মাটন রয়েছে, পিসেসগুলো ঠিক এরকম রয়েছে, আমি 3টে পিস নিয়ে এসেছি। তো ফার্স্টে আমি তোমাদেরকে মাটনটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট মাটনের ওপরে রয়েছে, একেবারে কতটা সেদ্ধ হয়ে গেছে মাটনের পিসগুলো, বেশি এফোর্টই দিতে হচ্ছে না, আমি হালকা গ্রেভি মাখিয়ে খাচ্ছি। এটাও কিন্তু রয়েছে একেবারে সাবেকি স্টাইলের মানে মাটন কষা, মানে খুব রিচ না, এটাও কিন্তু আবার স্পাইসিলেস না, একদমই ব্যালেন্স রয়েছে, ঠিক ঠাকুরবাড়ির স্টাইলে যেরকম মাটন হয় ঠিক সেরকম, দুর্ধর্ষ খেতে, এটাও জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটাও কিন্তু তোমরা রাইস বা লুচির সঙ্গে খেতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা এটা লুচি দিয়ে পেয়ার করো, বেশি ভালো লাগবে, আর চিকেনটা রাইস দিয়ে পেয়ার করো, বেশি ভালো লাগবে। মাটনের পিস আমি আরও একবার তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ঠিক এরকম সফটনেসে কিন্তু মাটনটা রয়েছে। মাথা খারাপ করা টেস্ট, সিরিয়াসলি বলছি মাথা খারাপ করা টেস্ট। এখনো পর্যন্ত যে কটা আইটেমস আমি খেয়েছি ওরা খুব ভালো, কিন্তু ফুড কোয়ালিটি মেনটেন করছে, প্রতিটা খাওয়ার ভীষণই টেস্টি। দেন এখানেই কিন্তু শেষ হচ্ছে মেন কোর্স, এবার আমরা ডেজার্টে আসছি। সমস্ত ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। ফার্স্টেই রয়েছে দেখো পাঁপড়, পাঁপড়ের সাথে রয়েছে এরকম চাটনি, ঠিক এরকম সাইজের পাঁপড় রয়েছে, তার সাথে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু দেওয়া, কাজু আমার প্লেটে আসেনি, বাট ভরে ভরে কিন্তু ওরা সমস্ত ড্রাই ফ্রুটস দিয়েছে। চলো টেস্ট করে দেখা যাক। আমসত্ত্বের একটা ফ্লেভার আসছে, খেজুরের একটা ফ্লেভার আসছে, দারুণ খেতে। আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করাতে ফ্লেভারটা খুব ভালো এনহ্যান্স করছে। পাঁপড় দিয়ে খেতে খুব ভালো লাগছে। তোমরা কে কে পাঁপড় দিয়ে চাটনি খেতে পছন্দ করো আমি কমেন্ট বক্সে জানাও তো। নেক্সট রয়েছে পায়েস। পায়েসটা দেখো ঠিক এরকম থিকনেসের ওপরে রয়েছে, একদম কিন্তু পাতলা টেলটেলে টাইপের না, ভালো থিকনেসের ওপরে রয়েছে। আর এটা কিন্তু রয়েছে নলেন গুড়ের পায়েস। চলো টেস্ট করে দেখি। নলেন গুড়ের ফ্লেভার আসছে, গোবিন্দভোগ চালের একটা ফ্লেভার আসছে, আর কেমন বলবো, এলাচি
একটা এলাচির ফ্লেভার আছে, যেহেতু দুধের সঙ্গে খুব ভালো করে ফোটাতে হয়, এলাচির ফ্লেভার আছে। দারুণ খেতে কিন্তু, আর এই শীতের সময় এই নলেন গুড়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগে। রয়েছে রসগোল্লা, ঠিক এরকম সাইজের রসগোল্লা তোমরা পেয়ে যাবে। চল হালকা টেস্ট করে দেখি। এতটা সফট স্পঞ্জি রসগোল্লার ওপরে রয়েছে, দুর্দান্ত। আর শেষ পাতে এটা না হলে চলে নাকি বলো তো। এর রয়েছে পান্তুয়া, পান্তুয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পান্তুয়াটা প্রচন্ড সফট। পান্তুয়া যেরকম টেস্ট হয় ঠিক সেরকম, একদম টিপিক্যালি যে পান্তুয়া হয় ঠিক সেরকম টেস্ট ফ্রেস কিন্তু ভীষণই ভালো। আবার লাস্টে রয়েছে দই, ঠিক এরকম দই তোমরা পেয়ে যাবে। এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত আইটেমস দেখেছো মেন কোর্স সহ ডেজার্ট সব কিন্তু রয়েছে আনলিমিটেড, বাট দই কিন্তু রয়েছে ওয়ান টাইম, এটা কিন্তু রিপিটেবল না। চলো দইটাও টেস্ট করা যাক। মিষ্টি দই যেরকম হয় খেতে, এটা নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, বেশ ভালো। এখানকার সন্ধ্যা আরতি দেখলে সত্যি মন ভরে যাওয়ার মতন। আরতি চলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রতিটা আইটেমস কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি। প্রতিটা আইটেমস কিন্তু অসাধারণ টেস্ট, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার মেইন ইনফরমেশন যেটা তোমাদেরকে দেওয়ার রয়েছে সেটা হচ্ছে কি, তোমরা কিন্তু মানডে টু ফ্রাইডে টেবিল সার্ভ পেয়ে যাবে, এই আইটেমস গুলোই থাকবে। আর স্যাটারডে সানডে মানে উইকেন্ডে কিন্তু তোমাদেরকে সেলফ সার্ভ মানে কাউন্টার থেকে গিয়ে নিয়ে আসতে হবে। টাইমিং রয়েছে 12টা থেকে রাত 10:30টা পর্যন্ত, মানে তোমরা যদি 10:30টাতে বসো তাও কিন্তু এই বুফিটা তোমরা অ্যাভেল করতে পারবে। বেঙ্গলি বুফিটা আমি যেটা অ্যাভেল করলাম আজকে, এটার প্রাইস রয়েছে 799 প্লাস জিএসটি। তোমরা কিন্তু উইকেন্ড যে কোনো দিন এসেই এটা কভার করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। বছরটা শেষ, মানে আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি, 2025 কিছুদিন বাদে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এই ইয়ার এন্ডে অন্তত 10K হয়ে যাক। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।